লোন নিয়ে ঋণ নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সেই অবস্থা আমাদের করে দিয়েছে ইতিমধ্যে। এমন একটা এমন অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে। আপনার যে এনজিওগুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন করে একটা এনজিও থেকে আরেকটা লোন নেয়, এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পর তো আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা। 1,55,000 টাকা মাথা পিছু লোন করছে। আপনারা এখন বলেন এমন সমস্ত প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে, সমস্ত সাপ্লাইজ ক্রেডিটে সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে, সমস্ত আমাদের ঋণগ্রস্ত। এরপরে আবার বিদ্যুৎ, আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছেন ভারতের কাছ থেকে। এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে? এটা চিন্তাই করা যায় না। এতটুকু দায়িত্ববোধ যদি থাকতো তাহলে এই কাজগুলো তারা করতো না। এটা সেই জন্যই আমরা বলি, আমি সবসময় বলে আসছি, এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়। তারপরে সময় মতো যখন থেকে যার ক্ষমতা থাকার সম্ভাবনা কম তো পালায়। এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়া রহমানকে বোঝেন, জিয়াকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতে হবে। আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি।